সোমবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ তাআলা রহমতের আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দেন। এই একটি তাসবিহ এতটাই দামি, আসমানের সব দরজা খুলে যায়, আল্লাহর আরশে পৌঁছে যায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। ও আমার মা, ও আমার বোনেরা, মুসলিম ভাইয়েরা, আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ, দামি মর্যাদাপূর্ণ তাসবিহটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আমলটি বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র সোমবার রাত অথবা দিন বড্ড দামি। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে দেন, বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। অসংখ্য বান্দাদের জীবনের গুনাহ সোমবার দিনে মাফ করে দেন, অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন, অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দেন। পবিত্র সোমবার দিন কেন এত দামি? যেই দিনে আল্লাহর নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। আল্লাহু আকবার। কেন রোজা রাখতেন? এই দিনটা কেন এত দামি? এই পবিত্র সোমবার দিনে আল্লাহর পেয়ারা বন্ধু, আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। তারপরের সোমবার থেকে সাহাবায়ে কেরামরাও রোজা রাখতেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, শ্রেষ্ঠ একটি তাসবিহর কথা আপনাদেরকে জানাবো। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। এই তাসবিহ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, এই তাসবিহটি পরে আল্লাহকে যখন ডাক দিবেন, সাথে সাথে আল্লাহ জবাব দিবেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেই যারা ঈমান আনে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দেগী করে আমি আল্লাহর জিকির আর তাসবিহ পাঠ যারা করি। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র সোমবার রাত দিনে তাসবিহটি পড়তে পারলে কপাল খুলে যাবে। যখনই সুযোগ পাবেন তাসবিহটি পড়বেন। অবশ্যই তাসবিহটি পড়ার আগে সুন্দর করে আপনাকে ওযু করে নিতে হবে। ওযুটা করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির
রহিম। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে তারপর অজুটা করবেন। অজুটা যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আপনারা আপনাদের শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে, একটা জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে নামাজের শুরুতে বসে যাবেন, অথবা আপনার যেভাবে আরাম হয় সেভাবে সুন্দরভাবে আদবের সাথে বসবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েস চলতেছে, আপনারাও আমল ঠিক করতে পারেন। আপনারা সুন্দর করে কেবলামুখী হয়ে বসবেন। বসে এবার কিভাবে আমলগুলা করবেন এবং তাসবিহটি কিভাবে পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার আমল, তাসবিহটি পরে বলতেছি, এর আগে কিছু আমল করতে হবে। 1 নাম্বার আমল হলো, সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নম্বর আমল হলো 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নম্বর, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 3 নম্বর আমল হলো শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন। যেই তাসবিহটি পড়লে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে পৌঁছে যায়, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, আপনার কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর আরশে পৌঁছে যায়, আপনার মনের আশা, মনের প্রয়োজনগুলো পূরণ হবে। এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ তাসবিহ। আল্লাহ তাআলা বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। হাতে একটা তাসবিহ নেবেন, তাসবির ছড়া, সেই তাসবির মধ্যে গুনে গুনে এই জিকিরটি করবেন 100 বার।
জিকিরটি করার সাথে সাথে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার ভালো করে শুনুন। 4 নাম্বার আমল হলো যে আমলটি করলে যদি আপনার কঠিন রোগ বিমার যদি থাকে, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টে, কিডনিতে সমস্যা, মা বোনদের শারীরিক সমস্যা থাকলে এই দোয়াটি প্রথমে 4 নাম্বার দোয়াটি 7 বার পড়বেন। অসুস্থতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, যে কোনো রোগ থেকে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। 5 নাম্বার আমল হলো যারা বিপদে আছেন, কঠিন বিপদ সমস্যার মধ্যে আছেন, এই দোয়াটি পড়বেন, এই তাসবিহটি পড়বেন 7 বার। সব বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে 6 নাম্বার আমল হলো, আমার সম্মানিতা মায়েরা ভালো করে শুনুন। 6 নাম্বার যে আমলটি, এ আমল করলে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ পূরণ করবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আপনার দোয়া, আপনার চাওয়া সব কবুল করবেন। এই দোয়াটিও 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। তারপরে 7 নম্বরে আবারও দুরূদ শরীফ 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, সন্তান, সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। প্রত্যেককে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার যত চাওয়া আছে, হাজত আছে বলবেন, আল্লাহ দোয়াগুলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরস্থ হয়ে গেছেন, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলগুলা, শ্রেষ্ঠ তাসবিহটি আজ সোমবার রাত দিনে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।